দেখানোর চেষ্টা করছেন যে এই যে আবু কাতাদা থেকে যে হাদিসটি দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা তিনি কেন সোমবারে রোজা রাখেন, তারপর রাসূলুল্লাহ বলছেন সোমবারে রোজা রাখেন কারণ তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনে তার কাছে ওহী এসেছিল। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসেবে সোমবারটাও প্রসিদ্ধ এবং এটি নিয়ে কোনো মতানৈক্য নেই, রবিউল আউয়াল মাস নিয়ে মতানৈক্য নেই। যদিও কেউ কেউ রমজানের কথা বলেছে এটি খুবই দুর্বল এবং কেউ কেউ বলেছেন এটি জাল মত, সেজন্য আমরা ওই দিকে যাচ্ছি না। রবিউল আউয়াল এবং সোমবার এটি ঠিক, এবং 12 রবিউল আউয়াল এটি সর্বপ্রসিদ্ধ সিরাত ইবনে ইসহাক থেকে আমরা পেয়েছি। আরো কিছু মত রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন সিরাতের গ্রন্থে ভিন্ন ভিন্ন ভাবে তারিখগুলো এনেছে। আচ্ছা, এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটির জন্য কোরআনের ভিন্ন আলোচনা রয়েছে, হাদিসের আলোচনা রয়েছে, অনেকগুলো আয়াতের তেলাওয়াত আমরা একটু আগেই শুনেছি, যেগুলো দিয়ে আমরা ঈদ বা সেলিব্রেশনের একটা ব্যাপার আমরা আনতে পারি। আরো লম্বা আলোচনা রয়েছে, আমি খুব সংক্ষেপে সেখানে লম্বা আলোচনায় যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে খুশি হওয়ার জন্য বলেছেন, নিয়ামতকে আমার ভালোভাবে আনন্দের সাথে গ্রহণ করতে বলেছেন, খুশি হতে বলেছেন, এইগুলো বলেছেন। এগুলো লম্বা তাফসীর আছে, মুফাসসিরিন কিরাম এগুলো নিয়ে যথেষ্ট লম্বাভাবে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আমরা খুশি হব এবং খুশি প্রকাশ করব। এই জায়গাতেও আমাদের মুখালিফ যারা রয়েছেন তাদের কিছু সংশয় রয়েছে, সেগুলোর জবাবে আমরা যাবো ইনশাআল্লাহ। তারপরে এই যে মিলাদুন নবীর সেলিব্রেশনটা, এটি আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে কখন থেকে শুরু হয়েছে, আর এটি সামষ্টিকভাবে আমরা যেমন আয়োজন করি, আমরা মিলাদুন নবী সেলিব্রেট করি, এই সেলিব্রেশনটা কখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, সামষ্টিকভাবে গোষ্ঠীভিত্তিক মানুষ সবাই একত্রিত হয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ মতো করে সেলিব্রেট করা, আয়োজন করা, এটি নিয়ে দুটি মত ঐতিহাসিকরা বলেন। আমি কোরআন হাদিসের পাশাপাশি একটু ইতিহাসে যাচ্ছি, কারণ হচ্ছে তারিখের গ্রন্থগুলো আমাদেরকে এই বিষয়ে সবচেয়ে বেশি তথ্য দেয়, যেখান থেকে আমরা হিস্ট্রিক্যাল লেন্স থেকে কথাগুলো দেখতে পারি। যেমন স্কলাররা যখন কোনো বিষয় নিয়ে অথেন্টিসিটি জাস্টিফাই করেন, যে একটা টপিক একটা কথা আমি বলছি এটি কতটুকু অথেন্টিক, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থ ইবনে ইসহাক যিনি লিখেছেন 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2 শতাব্দীর পার্থক্য রয়েছে, একেবারে কম ধরলেও 100 বছরের উপরে পার্থক্য রয়েছে। এখানে আসে আলোচনা যে ইবনে ইসহাক আসলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখছেন তখন তার এই অথেন্টিসিটি নিয়ে অনেকে হিস্ট্রিক্যাল লেন্স থেকে প্রশ্ন তোলে যে এই লেন্সটা আমরা কিভাবে প্রুভ করব। আচ্ছা, এখানে ঐতিহাসিকরা এটিকে প্রমাণ করার জন্য ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে কথাগুলোকে দেখার চেষ্টা করেন। সেখানে আমরা যদি একটু দেখি যে দুটি মত রয়েছে। একটি মত বলছে যে ফাতিমীয়দের সময়ে, ফাতিমীয় খেলাফত, ইসলামের যে আমাদের বড় বড় কিছু খেলাফত রয়েছে, আপনারা এই খেলাফতগুলো সম্পর্কে অবগত রয়েছেন নিশ্চয়ই। খোলাফায়ে রাশিদিনের পরে আমাদের উমাইয়াদ খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফতের সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট ছোট খেলাফত আবার উদ্ভূত হয়েছে, যেমন আব্বাসীরা ইরাক ভিত্তিক শাসন পরিচালনা করছে, আবার একই সময়ে মিশরে ফাতিমীয়দের উত্থান হয়েছে, আবার একই সময়ে আন্দালুসে উমাইয়াদের একটু শাসন চলছিল, ফাতিমীয়দের শাসন ছিল, তারপরে তাদের থেকে মামলুকরা শাসন নিয়েছে, তারপরে আইয়ুবীদের শাসন ছিল, সেলজুকদের শাসন ছিল, সেলজুক খেলাফত ছিল, তারপরে অটোমানদের উসমানীয় খেলাফত ছিল। এই যে ঐতিহাসিক ভিন্ন ভিন্ন খেলাফতের সময়, এখানে একটি হচ্ছে ফাতিমীয় খেলাফত, আল খিলাফা আল ফাতিমিয়া। ফাতিমীয় খেলাফতের সময়ে একটি মত হচ্ছে ফাতিমীয় খেলাফতের সময়ে একজন খলিফার সময়ে তখন হচ্ছে এই মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা হচ্ছে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামষ্টিকভাবে দলভুক্ত হয়ে এটিকে উদযাপন করা, সেলিব্রেট করা শুরু হয়েছে। আচ্ছা, কেউ বলছেন এটি 6ষ্ঠ হিজরির শুরুর দিকে, 6ষ্ঠ হিজরি শতাব্দীর শুরুর দিকে, 6th হিজরি সেঞ্চুরি, যেটি হচ্ছে আমরা যদি খ্রিস্টীয় সেঞ্চুরি ধরি, খ্রিস্টীয় সেঞ্চুরি হচ্ছে 12তম বা হচ্ছে 1100 পরে 12th খ্রিস্টীয় সেঞ্চুরি শুরুর দিকটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে ঈদ আকারে সেলিব্রেট করা শুরু হয়েছে। আচ্ছা, এটি হচ্ছে একটি ফাতিমীয়দের। এইখানে যারা বলেছেন যে ফাতিমীয়দের এই যে মৌলিদের উৎপত্তি হয়েছে ফাতিমীয়দের সময়, এটি নিয়ে যিনি কথা বলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জামালউদ্দিন ইবনুল মামুন। তিনি 587 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি ফাতিমীয় খলিফার আমিরের সময় উজিরে আজম ছিলেন এবং তিনি বলেন যে তার আলোচনা যে ওই সময়টাতে তিনি দেখেছেন ফাতিমীয় খলিফারা মিলাদুন নবীকে সেলিব্রেট করতো, আরো কিছু জন্মবার্ষিকী ভিন্ন ভিন্ন অনুষ্ঠান তাদের ছিল, কিন্তু মিলাদুন নবীকেও কালেকটিভলি তারা সেলিব্রেট করা শুরু করেছে। এটির আলোচনা আমরা মাকরিজি সম্পর্কে জানি। মাকরিজি তার কিতাব গ্রন্থের মধ্যে, যিনি 517 হিজরিতে 845 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার কিতাব গ্রন্থের মধ্যে এই আলোচনাটি এনেছেন যে ফাতিমীয়রা কখন কার সময়ে ঈদ মিলাদুন নবীকে সামষ্টিকভাবে সেলিব্রেট করা শুরু করেছিল। তারপরে এখানে আরো কিছু ফাতিমীয় খলিফাদের সময় আরো কিছু সেলিব্রেশন ছিল, যেমন তারা একই সাথে ধারাবাহিকভাবে আহলে বাইতের বিভিন্ন মিলাদের দিনকে সেলিব্রেট করতেন।
ফাতিমা জাহরার দিনকে সেলিব্রেট করতেন, হাসান হুসাইনের মিলাদকে সেলিব্রেট করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদকে সেলিব্রেট করতেন, তাদের ফাতিমীয়দের যে ইমাম যাদেরকে মনে করতেন তাদের ইমামদের মাওলিদকে সেলিব্রেট করতেন। এইরকম কিছু সেলিব্রেশন হতো। এখন এই সেলিব্রেশনটি যে হতো তখন কি হতো, কায়রোতে বিভিন্ন মসজিদ এলাকায় কিংবা যেখানে ইমামদের মাজার ছিল বা হচ্ছে অন্যান্যদের সেই এলাকাগুলোতে তারা এরকম কাসিদার আলোচনা আয়োজন করতো, নাতের আয়োজন করতো, বড় জলসার আয়োজন করতো। সেখানে আবার দেখা যেত যে তাবারুকের ব্যবস্থা থাকতো, বিভিন্ন রকমের খাদ্য